Welcome back to a new vlog of Drifting Diaries. 26শে ডিসেম্বর 2025 দিনটা শুরু হয়েছিল খুব সুন্দরভাবে ওয়ান পট দার্জিলিং টি আর ডিম টোস্টের সাথে। তার সাথে আমাদের এনফিল্ডকেও আমরা পেট ভরে তেল খাইয়ে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল সিটং অহলতারা ভিউ পয়েন্টের দিকে। একদিকে চায়ের বাগান আর একদিকে জঙ্গল। রাস্তাটা দেখেই মনটা ভালো হয়ে যায়। দূরের মেঘগুলোকেও পাহাড় ভাবতে ইচ্ছে করছিল এখানে এসে। এটা হলো শুকনা মোড়। এর বাঁ দিকে গেলে স্ট্রেট দুধিয়া হয়ে মিরিকের সোজা রাস্তা, আর আমরা যাচ্ছি এই সোজার দিকে। সোজা রাস্তায় আমরা শিবখোলার রাস্তা হয়ে যাব। এর মধ্যে আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট পাবো। শিবখোলার রাস্তায় আমরা নুরবং টি গার্ডেন পাবো, শিবখোলার টেম্পল পাবো, নদী পাবো, ঝর্ণা পাবো। তো সেই জন্য আমরা এই রাস্তাটাই সিলেক্ট করেছিলাম। এই বাঁ দিকে ছিল মেফেয়ার টি এস্টেট। খুব সুন্দর করে অনেক লোকজন দাঁড়িয়েছিল ওখানে ঘুরতে যাবে বলে। আর আমরা আস্তে আস্তে এবার পাহাড়ে উঠছি। এই যে ফিলিংসটা, এটার কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। এতক্ষণ সমতলে ছিলাম, অনেক রাইড করলাম সমতলে। এই যে এবার পাহাড়ের শুরুটা, এখনও সেই আঁকাবাঁকা রাস্তার না পেলেও মোটামুটি তো ভালোই আঁকবাঁক শুরু হয়েছে। এটার একটা অন্যরকম অনুভূতি। এখান থেকেই মোটামুটি আমরা ঢোক গিলতে শুরু করি, যাতে ওই যে কানে তালা লেগে যাওয়ার প্রবলেমটা যাতে না হয়। তো বোঝা যাচ্ছিল যে আমরা এবার হাইটে উঠছি। এটা সত্যি ওখানে না থাকলে আর একদিকটা যে এবার উঁচু দেখবো আর একদিকটা নিচু দেখবো, এই যে ফিলিংসটা, এটা অন্যরকমই। এর আগের বার আমরা এসেছিলাম মে মাসে, আর তখন অস্বাভাবিকভাবে বৃষ্টি পড়ছিল এখানে। তো বৃষ্টিতে আমরা অর্ধেক রাস্তা ভিজে ভিজে গিয়েছিলাম। তবে এবারে মাদার নেচার আমাদের ওপর অবারিত কৃপা দৃষ্টি দিয়েছিলেন, তাই পুরো রাস্তায় ঝকঝকে রোদ পেয়েছি, নীল আকাশ দেখেছি, নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘ পেয়েছি। আর কি চাই, আর কি চাই, এই ভিউটাই তো দরকার। এই ঝকঝকে রোদ না পেলে কি ভালো লাগে? মাঝে মাঝে ভালোই স্টিফ রাস্তা আমরা পেয়েছি, তবে সেই রাস্তা যতটাই স্টিফ হোক না কেন, সেটা চটকপুর দাওয়াই পানির কাছে কিছুই না। সেটা ভেবে আমরা খুশি হচ্ছিলাম যে না, চটকপুরের মতো খারাপ রাস্তা তো নয় এখানে, তার চেয়ে তো ভালো। আর কি চাই, এই তো যথেষ্ট ভালো রাস্তা। এতে এইটুকু এইটুকু স্টিফ রাস্তা মেনে নেওয়া যায়, কিন্তু ওই বোল্ডারের রাস্তা মেনে নেওয়া যায় না। কষ্ট করলে যে কেষ্ট মেলে তার প্রুফ সামনে। এদিকে আমাদের নুরবং টি গার্ডেন, আর সামনে এই অসাধারণ ভিউ। যেমন সুন্দর বাঁক, তেমন সুন্দর বাঁকের পাশে ভিউ, দুটোই ছিল। আর কি চাই, ভিউটাই তো আসল। এই নুরবং টি এস্টেট পেরিয়েই আমরা পৌঁছে গিয়েছিলাম শিবখোলা শিব টেম্পেলে। একটা স্বচ্ছ নদী দেখেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল নদীটাকে, নদী তুমি কোথা হইতে আসিয়াছ? মহাদেবের জটা হইতে যদি বলতো তাহলে বিশ্বাস করতাম, কারণ সামনেই শিবখোলা শিব টেম্পল। এখানেই বোধহয় মহাদেবের জটা হইতে ওই নদী উৎপত্তি। কি
স্বচ্ছ এই জল, দেখলে খেয়ে নিতে ইচ্ছে করছিল, এখন ঝপাং করে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করছিল জলের মধ্যে। খুবই সুন্দর ছিল জলটা। আর এই ভিউ সত্যি এত সুন্দর, রোদ ঝকমকে সকাল না হলে এটা এতটা হয়তো সুন্দর হতো না। এই নদীর নাম আসলে মহানন্দা রিভার। কি সুন্দর ভিউ, কি সুন্দর কুলুকুলু শব্দে বয়ে চলেছিল নদী। অসাধারণ অসাধারণ ভিউ। বিপ্লবকে এদিকে আসতে দেখেই আমার মনে হলো এত সুন্দর ভিউতে আমরা সেলফি তুলবো না, তাই তুলেই ফেললাম গোটা 2-3 সেলফি। এবার আমরা নেমে পড়লাম নদীর তীরে, কারণ দূর থেকে দেখে শুধু মন ভরে না, সামনে যেতেই হতো। রাইডিং গিয়ারটা পরেছিলাম বলে জলে সেই ঝপাং ঝপাং করে লাফানোর ইচ্ছেটা পূরণ করতে পারিনি, কিন্তু কয়েকটা ছবি তুলে মন ভরিয়ে নিয়েছি। পরপর খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। আর সত্যি রোদটা এরকম না থাকলে হয়তো ছবিগুলো এত সুন্দর হতো না। উফ, কি স্বচ্ছ জল, মানে জলে হাত দিয়ে মনে হচ্ছিল হাতটা ডুবিয়েই রেখে দিই, ওখান থেকে আর তুলবো না। এত পরিষ্কার জল, কি ক্লিয়ার, বোঝাই যাচ্ছে নিশ্চয়ই এটা কতটা ক্লিয়ার জলটা। মানে খেয়ে নিলেও মনে হয় কোনো অসুবিধা হতো না, মানে এত স্বচ্ছ জল। মানে এটা সত্যি সত্যি মিনারেল ওয়াটার ছিল, অ্যাকচুয়ালি খাওয়া যেত হয়তো। শিবখোলা ব্রিজের ওপর খানিকক্ষণ দাঁড়িয়ে ভিউটা এনজয় করে আবার স্টার্ট করলাম আমাদের জার্নি টু অহলদারা ভিউ পয়েন্ট সিটং 3। ওকে, সো স্টার্ট। আর রাস্তায় এইরকম ছোটোবেলায় ঠিক যেরকম ছবি আঁকতাম, এত ভালো ছবি মনে হয় আঁকতে পারতাম না, তার থেকে বেশি ভালো সিন আমরা এখানে দেখতে পাচ্ছিলাম। এটা সিমরিং টি গার্ডেন। সিমরিং টি গার্ডেন পেরিয়ে আমরা যাব সিটংয়ে। বেশ ভালোই অনেক আঁকবাঁক পেরিয়ে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। টি গার্ডেনের মধ্যে কিন্তু ব্যানানা গার্ডেনও ছিল। হ্যাঁ, অবশ্যই পাহাড়ের মানুষ কি শুধু চা পাতা খেয়েই দিন কাটিয়ে দেবে, মানে চা খেয়ে দিন কাটিয়ে দেবে? তারা কি অন্য কিছু খাবে না? অদ্ভুত দাবি তো মানুষের। আবার কলার বাগান, বাহ, খুব সুন্দর। কিছু কিছু বাঘ সত্যি ভয়ঙ্কর, বোঝা যাচ্ছিল না যে এরপর কি আছে, কিরকম রাস্তা। যাই হোক, অনেক আঁক বাঁক কঠিন রাস্তা পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, সিটং 3 অহলদারা ভিউ পয়েন্টের একদম কাছে, যেখানে আমাদেরকে বলা হয়েছিল আমরা এই জানলা দিয়েও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর রুমের আরও একটা জানালা ছিল, সেখান থেকেও আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এরকম আশাতেই কিন্তু আমরা এই রুমটা বুক করেছিলাম। লাঞ্চ সেরে রেডি হয়ে পদব্রজেই আমরা বেরিয়ে পড়েছিলাম গরিবের পেহেলগাঁও দেখতে। রাস্তায় ধুলোটা দেখেছেন, অসম্ভব। এটাই তো হলো ন্যাচারাল পাউডার। আর এই যে কমলা লেবুর বাগান, যদিও এটা সেই বাগান নয় যেটা দেখতে মানুষ শিটংয়ে আসে, এটা একটা হোমস্টের বাগানে তৈরি করা কমলা লেবুর বাগান, খুব কম সংখ্যক গাছ নিয়ে। অ্যান্ড ফাইনালি উই আর ইন নামথিং পোখরি, যে জায়গাটাকে আমি গরিবের পেহেলগাঁও বলছিলাম। দেখুন লাগছে কি না গরিবের পেহেলগাঁও। এখানে হনুমান স্ট্যাচু এখানে বিখ্যাত। আমরা হোমস্টে থেকে বেরিয়ে জিজ্ঞেস করেছিলাম নামথিং পোখরি যেতে পারবো কি না পায়ে হেঁটে, তো সবাই বলেছিল 500 মিটার মাত্র। আমরা হাঁটতে হাঁটতে, মানে যেহেতু যাওয়ার সময় ভীষণ আপ ছিল, রাস্তাটা কষ্ট হচ্ছিল, বাট আসার সময় কিচ্ছু মনে হয়নি, গড়িয়ে গড়িয়ে চলে এসেছি। কি কিউট কুকুরটা, আহা লেজ নাড়ছে আনন্দে। আর এটা হলো অহলদারা ভিউ পয়েন্টের সামনের বাজার। এখানে কমলা লেবু বিক্রি হচ্ছিল, যেখানে 12টা কমলা লেবু 100 টাকায় পাওয়া যাচ্ছিল, সেটা একটা খুব ভালো ব্যাপার। এখানে
আমরা সকালে ঢোকার সময় আমাদের বাইকের জন্য 20 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। এখন কিন্তু কোনো টিকিট কাটার লোক নেই, মানে এরকম সময় এলে কিন্তু ফাঁকায় ফাঁকায় ঢুকে যাওয়া যেত, যা বুঝছি। এখন রাস্তাটা ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে, বাট আমরা যখন বাইক নিয়ে এসেছি, যে সময় এখানে ঢুকেছি, তখন কিন্তু রাস্তাঘাট এত ফাঁকা ছিল না। যেহেতু একদম আমাদের হোমস্টেটা অহলদারা ভিউ পয়েন্টের খুবই কাছে, তো এই জায়গাটা ছিল পার্কিং লট, এবং এই সরু রাস্তাটা জুড়ে মানুষজন ভর্তি ছিল। আর আমরা যেহেতু ভিউ পয়েন্টের কাছে, সেজন্য সন্ধেবেলাটাও কেন ছাড়বো। সন্ধেবেলায় হোমস্টে খুব সুন্দরভাবে সেজে উঠেছিল, আর আমাদেরও ইচ্ছে ছিল একটু বনফায়ার করার, তো আমরা সেরকম অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছিলাম। আর বেশ ভালোই জমিয়ে আড্ডা দিয়ে ছিলাম নতুন বন্ধুদের সাথে। গানে গল্পে আড্ডায় ভালোই কেটেছিল দিনটা।